মেদিনীপুর স্যালাইন কাণ্ডের প্রতিবাদে হাওড়া জেলা ডিওয়াইএফআই এর হাওড়া জেলার স্বাস্থ্য দপ্তর ঘেরা ও স্মারকলিপি জমা অভিযান। হাওড়া হাসপাতালের সামনে মিছিল থামায় পুলিশের সাথে ধস্তাধস্তি, ব্যারিকেড ভাঙার চেষ্টা ডিওয়াইএফআই কর্মীদের। আমাদের হচ্ছে যে গোটা রাজ্যের প্রোগ্রাম, তার সাথে হচ্ছে যে এই মেদিনীপুরে জাল সেলাই আমাদের হাওড়া জেলার বিভিন্ন ওই যে হসপিটালগুলো আছে, হাওড়া হসপিটাল সহ, সেখানে এই ব্যাচ নাম্বারে সেলাই নেই। তো এইটা আমাদের উনি দায়িত্ব নিয়ে বলেছেন যে আমাদের হাওড়া জেলার কোনো জায়গায় যা যা সেলাইন পৌঁছেছে সেটা এখনো পর্যন্ত ইউজ হয়নি, সেটাকে সিল করে রাখা আছে। 2 নম্বর হচ্ছে আমরা দাবি জানাচ্ছি এই হাওড়া হসপিটালে যে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে দীর্ঘদিন ধরে, এই কনস্ট্রাকশনের কাজ কবে শেষ হবে? উনি বলেছেন অতি সত্বর হচ্ছে শেষ হওয়ার ব্যাপার। আর না, মেনলি হচ্ছে হাওড়া হসপিটালের রুগী এবং ডাক্তারদের নিরাপত্তা, এই রুগী ডাক্তারদের নিরাপত্তার ব্যবস্থা উনি বলতে পারছেন না, কারণ রাজ্য সরকার কোনো কিছু ব্যবস্থা করছে না। আমাদের গোটা হাওড়া জেলা জুড়ে সিএমওইচ আন্ডারে যত স্বাস্থ্য দপ্তর, স্বাস্থ্য কেন্দ্র আছে, যতগুলো হসপিটাল আছে, কোনো জায়গায় সাফিসিয়েন্ট, রাত্রির তো দূরের কথা, দিনের বেলা পর্যন্ত কোনো নিরাপত্তা নেই। উনি হচ্ছে যে মুখ ফুটে বলছেন। এই দাবি জানিয়েছি অবিলম্বে নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। হাওড়া হসপিটালে কদিন আগে যা ঘটনা ঘটেছে ওই 13 বছরের বাচ্চাটা, সেই ঘটনা যেন আমাদের হাওড়া জেলায় অন্য জায়গায় কোনো না ঘটে, এইটা আমরা দাবি জানিয়েছি। আর হচ্ছে যে সাফিসিয়েন্ট রিক্রুটমেন্ট, মানে আমাদের গোটা জায়গা জুড়ে রিক্রুটমেন্ট বন্ধ। স্বাস্থ্য দপ্তর হাওড়া জেলার পুরো একদম শ্মশান হয়ে পড়ে আছে, কোথাও কোনো রিক্রুটমেন্ট নেই, না আছে ডাক্তার, না আছে নার্স। একটা এতে বেডের মধ্যে যে 2জন বাচ্চা নিয়ে একটা মা বসে আছে, এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে হচ্ছে যে গোটা হাওড়া জেলার স্বাস্থ্য দপ্তর চলছে, গোটা স্বাস্থ্য দপ্তরটা হাওড়া জেলা চলছে। এই ভয়ানক অবস্থার বিরুদ্ধে আজকে আমরা এসএফআই ডিওএফআই সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির উদ্যোগে আমরা আজকে ডেপুটেশন কর্মসূচি দিলাম। আমরা যদি বলেছি যে আমরা 7 দিন টাইম নিচ্ছি, আপনি 7 দিনের মধ্যে হচ্ছে যে এর যথাযথ উত্তর দিন, না হলে 7 দিন পর হচ্ছে যে আমরা অন্যভাবে অন্য পন্থা অবলম্বন করবো। ঠিক আছে।